ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم মদিনার মাটি ধন্য তুমি বিশ্বনবীজির কদম চুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব আমাদেরকে এই পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের জন্য সুযোগ করে দিলেন। শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা বিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। সূরাত তাবারুক 28 নম্বর পারা 11 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন, এমন কোন মুসিবত নাই, এমন কোন বিপদ নাই, এমন কোন বাধা মুসিবত নাই, এমন কোন ক্ষতি নাই যেগুলি মানুষের উপরে পতিত হয় ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদ, কোন আপদ, কোন রোগ বালাই এগুলি মানুষের উপরে পতিত হয় না। অর্থাৎ মানুষ যত বিপদের সম্মুখীন হোক না কেন, সব কিছু হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। বলবেন আমি এত ভালো কাজ করি, নামাজ রোজা করি, ইসলাম মেনে চলি, আর বিপদ আমাকেই পাই, সব অসুখ কি আমার সন্তানদেরই হয়? তো এটা হয় কেন? এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ ইমানের পরীক্ষা করেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মা আসাবা বিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এমন কোন বিপদ নাই, এমন কোন আপদ নাই, এমন কোন বাধা মুসিবত নাই যেগুলি মানুষের উপরে আপতিত হয়, মানুষের উপরে আসে ইল্লা বিইজনিল্লাহ, তবে সব কিছু হয় আল্লাহর অনুমতিতে। আল্লাহর অনুমতিতে হয়, আল্লাহর নির্দেশে। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, কোন মুমিনের উপরে যখন বিপদ আসলো, মুসলমানের উপরে যখন কোন আপদ নেমে আসলো, ওয়া মান ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহকে যে বিশ্বাস করে, ইয়াহদি কলবা, আল্লাহ তার অন্তরকে সরল সঠিক রাস্তার উপরে পরিচালিত করে। সুবহানাল্লাহ। বিপদ আসছে, এরপরেও সে মেনে নিয়েছে যে না, এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে। এইটা মেনে নেয় কখন? যখন সে মুমিন হয়, যখন সে ইমানদার হয়, মুমিন হয়, তখন এই বিপদকে সে মাথা পেতে নেয়, মাথা পেতে সে এটাকে গ্রহণ করে যায়, গ্রহণ করে নেয় যে না, এটা আমার আল্লাহ দিয়েছে, আমার রব আমাকে দিয়েছে, এটা আমার জন্য পরীক্ষা। সে তখন বিচলিত হয় না, সে তখন হতাশাগ্রস্ত হয় না, সে তখন আহাজারি করতে থাকে না, কারণ সে মেনেই নিয়েছে যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা স্বরূপ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর উপর ঈমান এনেছে, ইয়াহদি কলবা, আল্লাহ তার কলবকে, তার অন্তরকে, তার হৃদয়কে
হেদায়েতের পথে পরিচালিত করেন। সে গোমরা হয় না, যাহারে কি করলাম, কি হলো, কি হয়ে গেল, এখন আমি কোথায় যাই, কার কাছে যাই, কোথায় গেলে বাঁচবো, কোথায় গেলে এই সমস্যার সমাধান হবে। একবার মাজারে দৌড়াই, একবার ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। একজন মেয়ে লোক বলছে যে আমার যা হয় হোক, সন্তানের সমস্যা হয়েছে, এখন সে কুফরি কালাম দ্বারা চিকিৎসা করাবে, কুফরি কালাম দ্বারা চিকিৎসা নেবে। এখন তার উদ্দেশ্য হলো এবং তার তামান্না হলো যে সন্তান আগে বেঁচে থাকুক, কুফরি হয় হোক আর যা হয় হোক। শিরকি কালাম দিয়ে করে, তাবিজ করে, ঠিক আছে। এখন অনেকে তো শিরকি কালাম দিয়ে তাবিজ করে, কুফরি কালাম দিয়ে তাবিজ করে, এগুলি সম্পূর্ণ হারাম। তো বলছে আমার সন্তানকে আগে বাঁচানো দরকার। সে কুফরি কালাম দিয়ে করে না কি দিয়ে করে, সে যা দিয়ে করে করুক, আমার সন্তান বাঁচতেই পারে। কিন্তু না, এটা তো মুমিনের কথা এমন হবে না। কারণ সব থেকে বড় গুনাহ হলো শিরক গুনাহ, কুফরি গুনাহ। শিরকি এবং কুফরি গুনাহ সব থেকে বড় গুনাহ। তো এই জন্য মুমিনের যত বিপদ আসুক না কেন, সব সে মাথা পেতে নেয় যে না, এগুলি আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা স্বরূপ। সে বিচলিত হয় না, সে আল্লাহর আশ্রয় বাদ দিয়ে অন্য কারোর আশ্রয় গ্রহণ করে না। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা হলো কুফরি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কি? কুফরি, অস্বীকৃতির সমতুল্য, আল্লাহকে অস্বীকৃতির সমতুল্য। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। তারা অর্থাৎ শয়তান, শয়তান এবং জিনদের কথা এখানে বলা হচ্ছে। সূরা বাকারা 102 নম্বর আয়াত এটি। আল্লাহ পাক বলছেন, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। তারা অর্থাৎ শয়তান, শয়তানি শক্তি দিয়ে তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। ইল্লা বিইজনিল্লাহ, তবে আমি আল্লাহর অনুমতি থাকলেই তোমাদের কোনো ক্ষতি করতে পারে। আমার অনুমতি ছাড়া তোমাদের ক্ষতি কোনো শয়তান, কোনো জিন, কোনো মানুষ করতে পারে না। মানুষের যাই ক্ষতি হোক, টাকা পয়সার লোকসান হয়েছে, ব্যবসায়ী লোকসান হয়েছে, স্বাস্থ্য খারাপ হয়েছে, এক কথা, যত বিপদই আসুক, এখানে মনে করা যাবে না যে শয়তান আমাকে এটা করাইছে, অথবা কেউ শত্রুতা করে আমাকে এটা করিয়েছে, কেউ তাবিজ করেছে, কেউ বান মেরেছে। তাবিজ করা, বান মারা এগুলি কিন্তু আছে। নজর লাগে, তাবিজ করে, বান মারে, এগুলি সমাজের মধ্যে নাই? আছে। একজনের কাছে ভালো ফল ধরেছে, বাস বান মেরে দিছে। একজনের পুকুরে অনেক মাছ, সেখানে তাবিজ করেছে। একজনের সন্তান খুব ভালো পড়াশোনা করতেছে, কিভাবে তাকে দমিয়ে দেওয়া যায়, সন্তান যেন উপর দিকে উঠতে না পারে, বাস তাকে তাবিজ করেছে। তো এগুলি সব কিছু হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। তো এগুলি মানুষ করে, এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু সব কিছুই হয়। আর তাবিজ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও করা হয়েছে, বিশ্বনবীকেও তাবিজ করা হয়েছিল, বান মারা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শারীরিক অবস্থায় এতটা অবনতি হয়েছিল যে তিনি মৃত্যুর উপক্রম হয়ে গেছিলেন, যে তিনি আর বাঁচবেন না, এরকম একটা পরিস্থিতি। তো সেই বিপদ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিলেন। তো এই জন্য মানুষ ক্ষতি করবে, কিন্তু সেই ক্ষতিটা সে নিজের থেকে করেছে। শয়তান ক্ষতি করবে, জিন ক্ষতি করবে, কিন্তু এটা সে তার নিজের ক্ষমতায় করেছে, এই বিশ্বাস মুমিন করবে না। কারণ শয়তান যে ক্ষতিটা করে, এই ক্ষতিটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অনুমতি দিয়েছে, এই জন্যই সে করতে পেরেছে। যেমন ওষুধ খেলে যত বড় সমস্যাই হোক, আমরা ওষুধের উপরে নির্ভরশীল, ঠিক কিনা? যে ওষুধ খাবো, আরে বাবা, একটা ট্যাবলেটের দাম 140 টাকা, একটা ট্যাবলেটের দাম 80 টাকা, প্রতিদিন 2 বেলা খাচ্ছি, ওষুধ ছাড়বে না মানে? ভাই, আপনি না বিছানাগত ছিলেন, এখন তো অসুস্থ হয়ে গেলেন। আরে ভাই, একটা ট্যাবলেট দিয়েছে 95 টাকা পিস, দিনে 2টা, ভালো আমার হলো না। তো তার মানে কিসের উপরে আস্থা? ওষুধের উপরে আস্থা না। ওষুধের উপরে আস্থা মুমিন বান্দা করবে না। হ্যাঁ, ওষুধ খেতে হবে, এটা নবীর সুন্নাহ। যত বড় হোক আর যত ছোট হোক, অসুখ যদি হয়, রোগ যদি হয়, তাকে ট্রিটমেন্ট নিতে হবে, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে যেতে হবে, এটা হলো সুন্নাহ। কিন্তু ওষুধের কোনো নিজস্ব ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। এই বিশ্বাস নিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনি 90 টাকার ট্যাবলেট খাচ্ছেন দিনে 2টা, এই জন্য সুস্থ হয়েছেন, এই কথা বলবেন তো শিরিক হবে, যদি এই বিশ্বাসে বলেন। আর যদি অজ্ঞতা সারে,
না বুঝে কেউ বলে তার হিসাব আল্লাহর দরবারে, কিন্তু বুঝে শুনে এই কথা মুমিন বলবে না। হ্যাঁ, ওষুধ খাচ্ছি কিন্তু ভালো করার মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তবে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি থাকে, সেই অনুমতিতেই তোমাদের ক্ষতি করতে পারে, কেউ তোমাদের উপকার করতে পারে। তো মানুষ, মুমিন বান্দা যখন বিপদগ্রস্ত হবে, সে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহর কাছে সে ফিরে যাবে। সবার থেকে, দুনিয়ার সকল ক্ষমতার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে তার মোতাবাজ্জ হবে, সে তাওয়াজ্জুহ করবে, তার চেহারাকে ফিরিয়ে দিবে আল্লাহর দিকে। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, যাদের পিতা হযরত ইব্রাহিম খলিল, ইব্রাহিম নবী যখন দাওয়াত দিচ্ছিলেন তাওহীদের, দাওয়াত দিতে চলে গেলেন তৎকালীন প্রেসিডেন্ট, তৎকালীন বাদশাহ নমরুদের দরবারে। নমরুদ ডেকে বলছে, ইব্রাহিম তুমি কোন খোদার দাওয়াত দিচ্ছ? তুমি আবার কোন ইলাহের দাওয়াত দিচ্ছ? বলো দেখি, তোমার ইলাহের পরিচয় দাও দেখি, তোমার রবের পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয় দাও। আমি তো বড় আল্লাহ, আমি বড় রব, আমি নমরুদ, আমি হচ্ছি খোদা, আমি ছাড়া আরো কোনো খোদা আছে এই কথা তো আমি জানি না, তোমার কোন খোদা, তোমার খোদার পরিচয় দাও দেখি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, শোনো আমার খোদার পরিচয় দিচ্ছি, আমার রবের পরিচয়টা নিয়ে নাও। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম নবী বললেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার রবের পরিচয় হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, এবং আমাকে হেদায়েত দান করেছেন, আমাকে সরল সঠিক রাস্তা চিনিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম একই কথা বলেছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সূরা তাহা। হযরত মূসা নবী বলেছিলেন, আমার রব হচ্ছেন তিনি, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন, যিনি সব বস্তুকে সৃষ্টি করেছেন, সব বস্তুকে পরিমিত হিসাবে সৃষ্টি করেছেন, সুম্মা হাদা, এরপরে তাকে চলার পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এর অনেকগুলি তাফসীর করা হয়েছে। তো হেদায়েত দিয়েছেন মানে হলো পথ দেখিয়েছেন, চলার রাস্তা দেখিয়েছেন। যেমন মানুষ কিভাবে চলবে, মানুষ যখন জন্মগ্রহণ করে 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স পর্যন্ত কিন্তু সে দাঁড়াইতে পারে না, সে চলাচল করতে পারে না, দৌড়াতে পারে না। কিন্তু একটা ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সকালে ছাগলের বাচ্চা জন্ম নিল, 1-2 ঘন্টা পরেই দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা? গরুর বাচ্চা, যার কোনো দামই নাই, মানে সামাজিক হিসাবে দাম নাই, অর্থনৈতিক হিসাবে দাম আছে, সামাজিক হিসাবে কোনো মর্যাদা গরু পায় না। আমরা বলি তুই কি গরু, তোর মাথায় কিচ্ছু ঢোকে না, তো তার মানে কি? সামাজিক হিসাবে তাদের কোনো আমরা দাম দিই না, অর্থনৈতিক বিষয়টা ভিন্ন। এই গরু যখন জন্মগ্রহণ করে, দেখবেন 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টার মধ্যে গরু উঠে দাঁড়াতে শেখে, সে দৌড়াদৌড়ি করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু একজন মানুষ যার এত দাম, সেই মানুষ কিন্তু 2-3 বছরের আগে হাঁটা চলা শেখে না। আবার অনুরূপভাবে একটা হাঁসের বাচ্চা যখন ডিম থেকে সবেমাত্র বের হয়, এই হাঁসের বাচ্চা আপনি পানিতে ফেলে দিলেন, পুকুরের মধ্যে ফেলে দিলেন, এই হাঁসের বাচ্চা দেখবেন একদিনও বয়স না, মাত্র ওই বাচ্চা বের হয়েছে, এই বাচ্চাকে নিয়ে আপনি পুকুরের মধ্যে দিয়ে আসলেন, এই বাচ্চা দেখবেন কোন রকম মরিকি বাঁচি এই করতে করতে পুকুরের কিনারে চলে আসবে, ঠিক কিনা? এ কিন্তু কোন রকম কিছুই পারে না, সাঁতার কেটে কেটে তারপরেও মরিকি বাঁচি গেলে কি হালি, এইভাবে করতে করতে পুকুরের কিনারে চলে আসবে, সে বেঁচে যাবে। কিন্তু একটা মুরগির বাচ্চা, সে যত বড় মুরগির বাচ্চাই হোক, 2-4-5 দিন বয়স হোক, 2-4-5 মাস বয়স হোক, এই বাচ্চাকে যদি আপনি পুকুরের মধ্যে ফেলে দেন, ওই বাচ্চা কি কিনারে আসতে পারবে? ও তো নিজে আসতে পারবেই না, ওর মায়ের চিৎকারে সারা পাড়া লোকেরা সব একত্রিত হবে, ঠিক কিনা? এমন চিল্লাচিল্লি করবে। কিন্তু ওই হাঁস যার মাত্র 1 দিন বয়স, সে কিন্তু পুকুর পার হয়ে সাঁতার কেটে কিনারায় এসে বেঁচে যাবে। মুরগির বাচ্চার আসার কোনো ক্ষমতা নাই। কেন? কারণ মুরগির বাচ্চাকে আল্লাহ ওই দিয়ে বানান নাই, পুকুরে বাস করার জন্য মুরগির বাচ্চাকে বানান নাই। কিন্তু মানে বিষয়টা হলো এই যে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, ইয়াহদিন মানে হলো
আহদা মানে হলো পথ চলা শিক্ষা দেওয়া। ওই হাঁসকে সাঁতার কে শিখাইছে বলেন? হাঁসের বাচ্চাকে আমি আপনি সাঁতার শিখাইছি? সাঁতার শেখাই নাই, শিখিয়েছেন কে? আল্লাহ। যদি নিজস্ব ক্ষমতায় মানুষ এগুলি করতে পারতো বা সৃষ্টি করে এগুলি করতে পারতো, তো হাঁসের বাচ্চা যেমন সাঁতার কেটে কিনারায় চলে আসছে, মুরগির বাচ্চাও আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারলো না। কারণ যে নিজস্ব ক্ষমতায় এগুলি হয় না, এগুলির পেছনে একজন কলকাঠি নাড়ে, তিনি কে? আল্লাহ। এই জন্য মুসা নবীও বলেছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হলেন তিনি, যিনি সব কিছুকে পরিমিত হিসাবে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন পাশাপাশি আবার হেদায়েত দিয়েছেন। চলার পথ কিভাবে তাকে জীবনযাপন করতে হবে এগুলি তাকে শিক্ষা দিয়েছেন। এরপরে বলছিলাম হযরত ইব্রাহিম নবী, নমরুদ বলল তোমার রবের পরিচয় দাও দেখি। তিনি বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে পথ দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমার রব। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি ক্ষুধার্ত হলে পরে আমার ক্ষুধা যিনি নিবৃত্ত করেন, আমি পিপাসার্ত হলে পরে আমার পিপাসা যিনি মিটিয়ে দেন, আমার তৃষ্ণা যিনি নিবারণ করেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি আমার আল্লাহ। আমাকে যিনি খাদ্য দেন, আমার যিনি তৃষ্ণা নিবারণ করান, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার রব। পরিচয় দিচ্ছেন রবের। এরপরে আসল কথা, নবী ইব্রাহিম বললেন আমার রব হচ্ছেন তিনি। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন রোগাক্রান্ত হই, আমি যখন বিপদগ্রস্ত হই, রোগাক্রান্ত হই, এই অসুখ বিসুখ যিনি ভালো করে আমাকে শিফা দান করেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। তো সুতরাং বোঝা যায় যে মানুষ রোগাক্রান্ত হলে পরে, বিপদগ্রস্ত হলে পরে যিনি আমাদেরকে সাহায্য করেন, যিনি আমাকে আপনাকে শেফা দান করেন, তিনি আর কেউ নন। কোনো জিন করতে পারে না, কোনো ডাক্তার কবিরাজ এগুলি করে দিতে পারে না, কোনো ঔষধের ক্ষমতা নাই, কোনো তাবিজের ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক কে? এক আল্লাহ। ইব্রাহিম নবী এটাই বলছেন যে আমি যখন অসুস্থ হই, তখন যিনি আমাকে এই অসুস্থতা কাটিয়ে দেন, আমাকে শেফা দান করেন, আমার স্বাস্থ্য ফিরিয়ে দেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমার রব। এই ঘোষণা তিনি দিয়ে দিলেন। নমরুদকে বলছেন, নমরুদ আরো শুনবা নাকি আমার রবের পরিচয়? বলে হ্যাঁ বলো দেখি তোমার রবের পরিচয়, আরো বলো। এরপর ইব্রাহিম নবী বলছেন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। যিনি আমাকে মৃত্যু দান করবেন, আমাকে যিনি মৃত্যু দান করেন এবং আমাকে জীবিত করেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি আমার আল্লাহ। আমরা যখন মরে যাই, মৃত্যু দ্বারা দুইটি জিনিস এখানে ইঙ্গিত করা হয়েছে। একটি হলো মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, এই ঘুমটাও তার জন্য এটা মৃত্যুর মতো। মাউতে সুকরা বলা হয়েছে, ছোট মৃত্যু। সে যখন রাতে ঘুমিয়ে পড়ে, সে অচেতন হয়ে গেল, দুনিয়ার আর কোনো খবর তার কিন্তু নাই। পাশেই স্ত্রী আছে, সন্তান আছে, সুন্দর ঘরে জানালা দরজা সব বন্ধ, কিন্তু ঘুমের ভিতরে মাত্র 3 সেকেন্ড, 1.5 সেকেন্ডের একটা শব্দ দেখেছে যে সাপ তাকে তাড়া করতেছে, বাস আর কিচ্ছু লাগে না। এই 1.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা স্বপ্নই তার জন্য যথেষ্ট। ঘুম যখন ভেঙে গেল, তখন দেখলো সমস্ত শরীরটা তার ঘর্মাক্ত, ঘেমে গেছে। মানে বিষয়টা কি? তাহলে বোঝা যাচ্ছে যে যখন আপনি ঘুমিয়েছিলেন, আমি যখন ঘুমিয়েছিলাম, আমি ছিলাম না, আমার কোনো ক্ষমতাই ছিল না। আমি যেন মরা মানুষের মতো হয়ে গিয়েছিলাম, যার কারণে সব কিছু আছে, আসি আমি ঘরের মধ্যে, জানালা দরজা বন্ধ, মাত্র 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের একটা সাপের স্বপ্ন দেখলেন, আর সমস্ত শরীরটা ঘেমে গেল। আপনাকে কেউ দেখতে পেল না যে আপনি স্বপ্ন দেখতেছেন, এতটা কষ্টের মধ্যে আছেন স্বপ্নে, কেউ বুঝতেও পারতেছে না। তো এই জন্য মৃত্যুকে বলা হয়েছে, ঘুমকে বলা হয়েছে মৃত্যু, মাউতে সুগরা। আর এক মৃত্যু হলো আসল মৃত্যু, মাউতে কুবরা, যখন মানুষ মৃত্যুবরণ করবে। ইব্রাহিম নবী বললেন আমার রব হচ্ছেন তিনি, আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। সকালবেলায় যিনি আমাকে জাগ্রত করেন, রাতে মৃত্যুবরণ করার পর অর্থাৎ ঘুমোনোর পরে আবার সকালে যিনি জাগ্রত করেন, দুনিয়ায় মৃত্যুবরণ করার পর আবার কবরে গেলে যিনি আমাকে জীবিত করবেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন। নমরুদ আরো শুনবা নাকি আমার রবের পরিচয়? বলে হ্যাঁ বলো। তখন ইব্রাহিম নবী বলছেন আমার রব হচ্ছেন তিনি, আল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন।
যিনি আমার শেষ দিবসে অর্থাৎ কিয়ামত দিবসে বিচার দিবসে যিনি আমার সব অপরাধকে মার্জনা করার ক্ষমতা রাখেন, তিনি আমার আল্লাহ। আল্লাহর পরিচয় দিলেন যে আমি অসুস্থ হলে, আমি বিপদে পড়লে, আমার মৃত্যু হলে আমার যিনি জীবিত করেন, বিপদে পড়লে যিনি উদ্ধার করেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমার রব। তো সামগ্রিক কথা হলো যে মানুষ যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন, নবীদের শিক্ষা যে যখন বিপদগ্রস্ত হবে তখন আশ্রয় চাইবে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালামের অবস্থা লক্ষ্য করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কতটা অসুস্থর মধ্যে সময় কাটাচ্ছেন। কিছু কিছু কিতাবের মধ্যে দেখা হয়েছে 18টি বছর, একটি দুটি বছর নয়, 18টি বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিছানাগত হয়ে গেছেন। সমস্ত শরীরটা তার জর্জরিত, সমস্ত শরীরটা তার ঘা হয়ে গেছে। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই ঘায়ের মধ্যে পোকা নাই, পুঁজ নাই, রক্ত নাই, পানি নাই, পোকা নাই। সমস্ত শরীরটাই যখন ঘা হয়ে গেল, একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সমাজ থেকে তাকে বের করে দেওয়া হলো। সমাজের সমাজপতিরা বলল, লোকেরা বলাবলি করতে লাগলো, আইয়ুব আপনি যদি এই এলাকায় থাকেন, এই মানুষের ছোঁয়াচে রোগ, আপনি যদি থাকেন আপনার পোকা আরেকজনের গায়ে আসবে, আপনার ছোঁয়াবে আরেকজনের হবে, তার থেকে আরেকজনের, এভাবে মহামারী শুরু হয়ে যাবে। সুতরাং আপনার কাছে মাপ চাই, আপনি বিয়াদবি নেবেন না, আপনি আমাদের এলাকা ছেড়ে চলে যান। সন্তানাদি স্ত্রী পুত্র যারা ছিল সবাই চলে গেল, শুধুমাত্র একজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সঙ্গেই রইলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন তাকে এলাকা থেকে বের করে দেওয়া হলো, জনশূন্য এলাকায় তাকে বসবাস করতে দেওয়া হলো, শুধুমাত্র অন্তরটা, হৃদয় আর জবান অর্থাৎ জিহ্বার মধ্যে পোকা হয় নাই, এই দুইটি জিনিস তার ভালো আছে। চোখের পাতা, কপাল, মুখ সব জায়গায় পোকা হয়ে গেছে, শুধুমাত্র এই জিহ্বাটার মধ্যে পোকা হয় নাই। ঠোঁটেও পোকা, শুধু জিহ্বাটা ভালো আছে আর অন্তরটা তার ভালো আছে। মানে সবকিছু সে বোঝে, সবকিছু বলতে পারে, করতে পারে। টাকা পয়সা কিচ্ছু নাই, স্ত্রী অন্যের বাড়ি কাজ করে, যে মজুরি পায় সেইটা দিয়ে কিছু খাদ্য খাবার কিনে এরপরে স্বামীর খেদমত করে। এমন পরিস্থিতি যখন হয়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি দুইটি বছর নয়, 18টি বছর পর্যন্ত এই কষ্ট যখন সহ্য করতেছেন, যখন জবানের মধ্যে পোকা দেখা শুরু হয়ে গেল, তিনি যখন বুঝতে পারলেন আমার জিহ্বাটা অচল হয়ে যাবে, এমন সময় আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু, দুররুন মানে হলো ক্ষতি, অসুখ বিসুখ। তিনি বলতে পারতেন যে আমি এতদিন ধরে অসুস্থ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এভাবে বলেননি। তিনি কৌশলে খুব কায়দা করে আল্লাহকে বলছেন, আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু, আমি তো মারাত্মক ধরনের অসুস্থতার মধ্যে আছি, ও আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন রহমানুর রহিম, আপনি দয়ার সাগর, আপনি আমাকে রোগ মুক্তি করেন। আমরা কি বলি, আল্লাহ আমার রোগ মুক্তি করে দাও, জ্বর ভালো করে দাও, পেটের ব্যথা ভালো করে দাও। নবী এমন ভাবে বললেন না, তিনি খুব কায়দা করে বললেন আল্লাহকে যে আমি অসুস্থ হয়েছি আর আপনি হচ্ছেন রহমানুর রহিম। এই কথা যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বললেন যে আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, সে যে আমাকে ডাকলো, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা, তার থেকে দূর করে দিলাম, মা বিহি মিন দুররিন, যত ক্ষতি তার মধ্যে ছিল, যে অসুখ বিসুখ, বালা মুসিবত, যে পোকামাকড় ছিল, সব দূর করে দিলাম। তাকে সুস্থ সবল দেহ দান করলাম, তাকে স্ত্রী দিলাম, পুত্র দিলাম, ধন সম্পদ, ঘর বাড়ি সব কিছু আগে যা ছিল তা তো দিলামই, তার থেকেও আমি বহুগুণে বৃদ্ধি করে আবার আইয়ুবকে আমি খুশি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রোগ হয়েছে, বিপদ হয়েছে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। কোনো জিনের আশ্রয় নেওয়া যাবে না, কোনো খাজা বাবার আশ্রয় নেওয়া যাবে না, কোনো মাজারওয়ালার আশ্রয় নেওয়া যাবে না। আশ্রয় চাইবো কার? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, এটা নবীদের শিক্ষা। তাহলে রোগ হতে চাইবো আল্লাহর কাছে। এখন বিপদ হয়েছে, সন্তান মারা গেছে, সন্তান হয়ই না, 8 বছর 10 বছর পরে, 20 বছর 15 বছর পরে একটা সন্তান হয়েছে, তাও মারা গেছে অথবা হারিয়ে গেছে, কি একটা মুসিবত। এমন সময় কি করবেন? সন্তান হারিয়ে গেছে, মারা গেছে, সন্তানের কোনো বিপদ হয়েছে, এমন সময় কি করবেন? তার নজিরও কোরআন, তার নজির আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে ইউসুফ
হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা নয়নের মণি সন্তান হযরত ইউসুফ নবী। কিতাব লিখতেছে মাত্র 9 বছরের বালক হযরত ইউসুফ আলাইহিস সালাম, দেখতে এত সুন্দর চেহারা, মা হারা সন্তান হযরত ইউসুফ নবীকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি আদর করেন, কারণ মা নাই। মা নাই এই জন্য ইউসুফকে একটু বেশি আদর করেন। অন্য ভাইদের সহ্য হলো না, অন্য ভাইরা তার বিরোধিতা করা শুরু করে দিল। এক পর্যায়ে পিতা হযরত ইয়াকুব নবীকে বুঝিয়ে সুঝিয়ে ভাইরা ইউসুফ নবীকে নিয়ে গেল বকরি চড়াইতে। বলছে, বাবা আমাদেরই তো ভাই, ছোট্ট ভাই ইউসুফ, তাকে তো আমরা আদর করি, আপনি একটু অনুমতি দেন, তাকে নিয়ে আমরা মরুভূমিতে যাই, আমাদের সঙ্গে সারাদিন খেলাধুলা করবে, মনটা একটু ভালো থাকবে। এই ফুসলিয়ে ফাসলিয়ে ছোট ভাই ইউসুফকে যখন নিয়ে গেল, তাকে হত্যার জন্য তারা প্রস্তুতি নিল। কিন্তু আর এক ভাইয়ের, বড় ভাইয়ের বাধা দান করার কারণে তাকে হত্যা করা সম্ভব হলো না, কূপের মধ্যে ফেলে দিল। দীর্ঘ ঘটনা অনেকেই জানি আমরা। সন্ধ্যাবেলায় তারা কি করলো, তাদের বকরি জবাই করে সেই বকরি বা দুম্বার রক্ত ইউসুফ নবীর জামায় মাখিয়ে এবার পিতার কাছে সন্ধ্যাবেলায় আসছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা ইউসুফের মধ্যে বলছেন, শোনো তাদের অবস্থাটা কেমন ছিল। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, সন্ধ্যাবেলায় তারা কান্না করতেছে, কাঁদতে কাঁদতে পিতার কাছে এসে বলছে, পিতা সব শেষ হয়ে গেল, কি হয়েছে? তখন জামাটা বাবাকে দেখিয়েছে। বাবা দেখেন ইউসুফ ভাইয়ের জামাই রক্ত, কি হয়েছে? বলছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। কৌশল, তিনি তো নবী, হযরত ইয়াকুব কি ছিলেন? নবী ছিলেন। এইসব কৌশল তো তার বোঝাই আছে। তো বাঘে খেয়েছেন, নেকড়ে খেয়ে ফেলেছে, তাহলে তো জামা কাপড় ছেঁড়া থাকবে, কিন্তু ছেঁড়া ছিল না, একেবারে অক্ষত জামা, শুধু রক্ত মাখানো। এবার বলছে ভাইকে নেকড়ে খেয়েছে। তিনি যখন বুঝতে পারলেন যে এটা এদের ষড়যন্ত্র, তখন কিচ্ছু বললেন না, তিনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলেন। আর কি বলছিলেন? তার সেই মুখের বাণীটি আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, তখন ইয়াকুব নবী বলছিলেন, ফাসাবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। শুধু ধৈর্য ধারণ করলাম এটাই না, ফাসাবরুন জামিল, জামিল মানে হলো সুন্দর। আমি সুন্দরভাবেই ধৈর্য ধারণ করলাম, তোমাদের কথা মানলাম, যাও, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, অচিরেই তিনি দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে বলছেন, অচিরেই আমার সন্তানের সাথে আমার মোলাকাত করিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি আত্মবিশ্বাস! তো সন্তানের ক্ষতি হয়েছে, সন্তান হারিয়ে গেছে, সন্তান মারা গেছে, এই জন্য ভেঙে পড়া যাবে না। কারণ নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি ভেঙে পড়েন নাই। দেখা গেল ইতিহাস সাক্ষী, হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, দীর্ঘ 30 বছর পরে হযরত ইউসুফের সঙ্গে বাবা ইয়াকুবের সঙ্গে আবার মিশরে মোলাকাত করিয়ে দিলেন। তাহলে এই যে দীর্ঘ 30 বছর সন্তানের কোনো খোঁজ নাই, খবর নাই, 30 বছর পরে, এই যে 30 বছর আগে ইয়াকুব আলাইহিস সালাম তিনি ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহর প্রতি, যে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি, তিনি আমার সন্তানের কোনো ক্ষতি করবেন না, অচিরেই আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। 30 বছর পরে গিয়ে সেই কথাটা বাস্তবে রূপ নিল। নবী ইউসুফ যখন মিশরের প্রেসিডেন্ট, মিশরের খাদ্যমন্ত্রী হলেন, সেই সময় আবার বাবা ইয়াকুব এবং ইউসুফের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিলেন, তাদের দেখা সাক্ষাৎ হয়ে গেল। তো এভাবে করে বিপদে আপদে সকল পর্যায়ে, সকল অবস্থাতে যদি মুসলমানেরা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে যদি তারা সব কিছু আর যে আল্লাহর কাছে যদি পেশ করে, তাহলে সব বিপদ আপদ দূরীভূত করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সব কষ্ট দূর করে দিয়ে আবার তাদের মুখে হাসি ফুটিয়ে দিতে পারেন। এর নজির কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় বলা হয়েছে। আজকে মুসলমানেরা আমরা কিন্তু বিপদগ্রস্ত, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অথচ আমরা বুঝি না। আমরা শুধু মনে করি যে শুধু নামাজ পড়লাম, একটু মসজিদে আসলাম, সপ্তাহে 5 টাকা দিলাম, তাও 2 টাকার নোট একটা ছেঁড়া দিলাম আর হয়ে গেল। না ভাই, দেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে, ধর্ম নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে, আপনি আগামীতে দাড়ি নিয়ে চলতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক ছেলে যদি নামাজ পড়ে, মুখে যদি দাড়ি থাকে, তাকে শিবির বলে একসময় পিটানো হতো, অনেককে তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তো সেই পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ যদি আরও এরকম সামনে 20 বছর 30 বছর চলে, তাহলে আপনি নামাজ পড়বেন, এই খবরও যদি পাই, আপনার অবস্থা অন্যরকম করে দিন।
তো এই জন্য ধর্ম নিয়ে দেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়টা আমাদের একটু খেয়াল করা দরকার। আজকে হিন্দু মুসলমান আমরা যে অসাম্প্রদায়িক একটা পরিবেশে আমরা বসবাস করি, কিন্তু কিছু মিডিয়া আছে, হলুদ কিছু মিডিয়া, যে মিডিয়াগুলি এবং বিশেষত আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের বন্ধু দেশ হিসেবে পরিচয় দেয়, কিন্তু তাদের কাজ কর্ম সব কিছু আমাদের শত্রু দেশ হিসাবেই আমরা এখন দিবালোকের মতো আমাদের কাছে পরিষ্কার। দেশে কিছুই হয় না, তারা বলে আমরা মুসলমানেরা বাংলাদেশিরা কি করে মন্দির ভাঙছে, মন্দিরে হিন্দুদেরকে আমরা পিটাচ্ছি, তাদেরকে বাড়িঘর ছাড়া করতেছি, এগুলি মিডিয়ায় তারা প্রচার করতেছে, পত্র পত্রিকায় আসতেছে। কিন্তু এদিকে আমাদের মুসলমানদের মধ্যে কোনোই মাথা ব্যথা নেই, আমরা আমাদের মতোই চলছি, ব্যবসা চলছে, ঘর সংসার সব চলছে। এটা যদি হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এদেশে ইসলাম থাকবে না। এদেশে মুসলমানিত্ব টিকিয়ে না রাখার জন্য যত প্রকার অপকৌশল করা দরকার ভারত তা করতেছে। গাজওয়াতুল হিন্দ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন, গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে সমগ্র পৃথিবীর মুসলমানদের একটা লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদ হবে। এই জিহাদে মুসলমানেরা একেবারে 95% মুসলমান মারা যাবে, শহীদ হবে। সেই গাজওয়াতুল হিন্দ অলরেডি শুরু হয়ে গেছে, তার সূচনা হয়েছে অনেক পূর্বেই, শুধুমাত্র এর তাদের মুখোমুখি যুদ্ধটা হতেই বাকি। গাজওয়াতুল হিন্দ অলরেডি কিন্তু সূচনা হয়েছে অনেক আগে থেকেই। ওলামায়ে কেরাম তারা বলতেছেন যে গাজওয়াতুল হিন্দের জন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার, আমাদের ইমানের দিক থেকে প্রস্তুতি, শক্তির দিক থেকে প্রস্তুতি, আমাদের সম্পদের দিক থেকে প্রস্তুতি, আমাদের অস্ত্র শস্ত্রের দিক থেকে প্রস্তুতি, এক কথা সর্বদিক থেকে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে অর্থাৎ ভারতের সঙ্গে মুসলমানদের যে যুদ্ধ হবে, এটা কিন্তু মিথ্যা নয়, এটা সত্য, অকাট্য হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সেই জিহাদের জন্য আজকে মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে। মুসলমান নামাজেই আসে না, ফজর জুমার নামাজে কত মুসল্লি, ফজরের নামাজেই আসে না, এই মুসলমান কিভাবে যুদ্ধ করবে বলেন? আপনি তো ফজরের নামাজেই আসেননি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন কিভাবে? এত সুন্দর এসি লাগানো একটা মসজিদ, টাইলস করা মসজিদ, এখানেই আপনি আসতে পারলেন না, আর আপনি যুদ্ধের ময়দানে যাবেন? ইমান এতই সস্তা? এই জন্য যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি হতে হলে আগে আপনাকে নামাজের ময়দানে আসতে হবে, নামাজের কাতারে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন